সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছানার কালোজাম মিষ্টি। এই মিষ্টিগুলো বানানো একদমই সহজ, আপনি জাস্ট একবার খেয়াল করেন আর বানিয়ে নেন একদম চোখ বন্ধ করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার এই রেসিপিটি। তো ফার্স্টে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা। যে শুকনো ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করবো সেগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ প্লাস 1 টেবিল চামচ হচ্ছে পাউডার মিল্ক। সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি হচ্ছে বেকিং সোডা। এখানে আধা চা চামচ আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে ইনগ্রিডিয়েন্টস আমি যে পরিমাণে ইউজ করছি, আপনারা যদি সেম মেজারমেন্টে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেন তাহলে আপনাদের মিষ্টিটাও পারফেক্ট হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চিমটি বেকিং পাউডার। 2 চা চামচ না, কিন্তু 2 চিমটি, জাস্ট 2 চিমটি বেকিং পাউডার আপনি এখানে ইউজ করবেন। এবার যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে আমি নিয়েছি সেগুলো একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই প্রসেসটা কিন্তু আরও একটু চালনি দিয়ে করলে আরও ভালো হবে। যদি এগুলো চালনি দিয়ে চেলে নেন তাহলে কিন্তু কোথাও একটু বেশি বা কোথাও একটু কম থাকার সম্ভাবনা থাকবে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথে অ্যাড করে দিচ্ছি ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিতে কোনো রকম প্রবলেম হবে না। এই ঘিটা ইউজ করলে হয় কি, আসলে মিষ্টির টেস্টটা না, মিষ্টির যে একটা সুন্দর ঘ্রাণ সেটা আসলে ভালো লাগে। আর তেলটা ইউজ করলে কিন্তু সেই ঘ্রাণটা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে একটু খারাপ লাগতেই পারে, বাট মিষ্টি ফুলবে না বা মিষ্টি চুপসে যাবে, মিষ্টি জুসি হবে না, এরকম কোনো ব্যাপার থাকে না তেলটা ইউজ করলে। যদি ঘি ইউজ করেন সেটাও হবে, চাইলে আপনি কিন্তু এখানে তেলটা ইউজ করতে পারবেন। এরপর এই যে ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি সেটার মেজারমেন্ট ধরে আমি এখানে 1 কাপ পরিমাণ ছানা ইউজ করেছিলাম। 1 কাপ ছানার সাথে কিন্তু এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একদম পারফেক্ট পরিমাণে রয়েছে। এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস ছানার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিব। যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পানি অ্যাড করবেন। আমার এখানে 4 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছিল। যদি আপনাদের ছানাটা একটু নরম টাইপের হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমও লাগতে পারে, বা শক্ত হলে কিন্তু আরেকটু বেশি লাগতে পারে। এটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেবেন যেন কোনো প্রকার লাম্পস বা দানা না থাকে। এভাবে না, জাস্ট একটু ভালো করে মাখিয়ে নিলে হবে, যেন মিষ্টিগুলো খুব ভালোভাবে বানানো যায়। মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক ফাটল দেখা না যায়, সেরকম করে এটা জাস্ট মথে নিলে হবে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু 2 রকমের মিষ্টি এখানে বানিয়ে নিয়েছিলাম, কতগুলো লম্বা আর কতগুলো গোল। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তারপর এখানে দিয়েছি হচ্ছে 3 কাপ পরিমাণ চিনি। 3 কাপ চিনির সাথে আমি এখানে অ্যাড করেছি 6 কাপ পরিমাণ পানি। এই সমস্ত কিছু আমি একসাথে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে পানিটা একবার বলক আসে বা ফুটে ওঠে। যখন পানিটা একবার ফুটে উঠবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এটা এক সাইডে রেখে দেব। এরপর আমি চলে যাব মিষ্টিগুলো ভেজে নিতে। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে একটা তেল দিয়ে নিয়েছিলাম। যখন তেলটা হালকা একটু গরম হয়েছে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। খুব বেশি যদি তেলটা গরম হয় তাহলে কিন্তু মিষ্টিটা দিবেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে। এবার চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট কালার আসে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আমি লো হিটে ভেজে নিয়েছি। তারপর আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো আপনি ফুলে উপরে দিকে উঠে এসেছে। তো এই পর্যায়ে কী করতে হবে, আপনাকে অনবরত এটা নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিতে হবে। তাহলে কি হবে, এই যে মিষ্টিগুলোর কালার সেটা চারিদিকে বা চারপাশে সমান আসবে, কোথাও একটু বেশি বা কোথাও একটু কম সেরকম আসবে না যদি আপনি এই প্রসেসটা করেন। যাই হোক, আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে, এই জন্য আসলে কথাটা একটু আলাদা আপনার কাছে মনে হতে পারে। এই প্রত্যেকটা মিষ্টির ব্যাচ আমার ভেজে নিতে সময় লেগেছিল 9 মিনিটের মতো। তাহলে বুঝতে পারছেন কতটা ধৈর্য সহকারে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম। তো ওই 9 মিনিটে কিন্তু আমি একটুও নাড়া বন্ধ করিনি, এভাবে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো এতটা সুন্দর কালারে নিয়ে এসেছিলাম। আস্তে আস্তে কিন্তু মিষ্টির কালারটা আরও বেশি সুন্দর হচ্ছে। যদি আপনি চান তাহলে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো উঠিয়ে নিতে পারেন, বাট আমি যেহেতু আজকে কালোজাম মিষ্টি বানাবো তো সেক্ষেত্রে কালারটা কিন্তু আমি আর একটু গাঢ় করে নেব, তাহলে এটা দেখতে
অর্থাৎ রোস্ট হওয়ার পরে যখন আমি এটা চিনি শিরায় দেবো তখন দেখতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো মিষ্টি কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি। তবে যখন মিষ্টিগুলো উঠিয়ে নেবেন তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর এটা উঠাবেন। তাহলে চুলার আঁচ বাড়ানো থাকলে মিষ্টির ভিতরে যে অতিরিক্ত তেল আছে সেগুলো বের হয়ে যাবে। তারপর যে গোল মিষ্টিগুলো রেখেছিলাম সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। তবে এই মিষ্টিগুলো কিন্তু আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো না, কারণ হচ্ছে এগুলো আমি মানে আমার অন্য একটা কাজে বানিয়েছিলাম, তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে এই গোল মিষ্টির রেসিপিটি শেয়ার করে নিই। যাই হোক, এই পর্যায়ে আমি গোল মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি যে শিরাগুলো আগেই তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের শিরাটা হালকা মানে গরম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চুলায় বসিয়ে তারপর মিষ্টিটা দিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি আপনারা এই শুকনা মানে এই ঠান্ডা শিরার মধ্যে এই মিষ্টিগুলো দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা হাই হিটে জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর দেখেন মিষ্টিগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। একটা মিষ্টি আপনাদেরকে উঠিয়ে দেখছি, দেখেন মিষ্টিগুলো কতটা সাইজে বড় হয়ে গিয়েছে। আর এই যে গোল মিষ্টিগুলো সেগুলো আমি কিছুটা উঠিয়ে রেখে দিয়েছিলাম চিনি শিরাতে দেওয়ার পরে 5 ঘন্টা পরে, তারপরে আমি উঠিয়ে একটা অন্য কাজে ব্যবহার করেছিলাম। যাই হোক, এবার আমি লম্বা লম্বা যে মিষ্টিগুলো বানিয়েছি আজকের এই কালোজাম মিষ্টি সেগুলো একটু চিনি শিরা থেকে উঠিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন মানে কালারটা কতটা সুন্দর আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে আর জুসি হয়েছিল। এবার সুন্দর ডেকোরেট করার জন্য আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে মাওয়াটাও ইউজ করতে পারবেন। তো এই মিষ্টিগুলো যদি আপনি একবার বাসায় বানান তাহলে আপনি আসলে বুঝতেই পারবেন না এটা আপনি বাসায় বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।